কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের হাতিবাড়ি বিতর্ক এবার কলকাতা পৌরসভার অধিবেশনেও। কেন ডেমোলিশন অর্ডার করেও কলকাতা পুরসভা অবৈধ অংশগুলোকে বৈধ করে দিল তা নিয়ে সরব হলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। রীতিমতো প্রশ্ন তুলে বিব্রত করেন কলকাতা পুরসভা শাসক শিবিরকে। তার দাবি, অনন্যা বন্দ্যোপাধ্যায় ৩২ লক্ষ টাকা রিটেনশন অর্থ দিয়ে অবৈধ অংশকে বৈধ অংশে পরিণত করেছেন। তার দাবির সপক্ষে একাধিক তথ্য তুলে ধরেন। পাল্টা মেয়র ফিরহাদ হাকিম বলতে উঠে সজল ঘোষের একের পর এক প্রশ্নের উত্তর দেন। আমার বক্তব্য হচ্ছে যে ল ইজ ফর এভরিওয়ান। যদি একটা সাধারণ মানুষ শেয়ারিং এ রেগুলাইজ করার অধিকার থাকে, একটা প্রতিনিধি হলেই তার অচ্যুত হয়ে যাবে তা নয়, তারও রেগুলাইজ হওয়ার অধিকার আছে, রেগুলাইজ করার অধিকার আছে। সেখানে কি হয়, হিয়ারিং অফিসারের কাছে যায়। আবার রিপিট করছি, হাউসে বলেছি, আবার আপনাদের স্বার্থে বলে দিচ্ছি, এই বাড়িটা যেটা 497 সন্তোষপুর এভিনিউ, সেই বাড়িটা স্যাংশন হয়েছিল 17/10/96-এ। তখন তার স্যাংশন এলাকা ছিল 499.41 স্কোয়ার মিটার। পরবর্তীকালে আবার বাড়িটা কিছুটা এরিয়া বাড়িয়ে তার স্যাংশন হয় 14/1/23-এ। তখন তার স্যাংশন এরিয়া 52.4 এলাকা স্যাংশন করানো হয়। কিন্তু তার মাঝখানে যে লিফট এবং স্টেয়ারকেস যেটা করেছিল সেই সময়, সেইটাকে তখন তারা স্যাংশন নেননি। টোটাল ল্যান্ড এরিয়া ছিল 342.8 এবং রাস্তার চওড়া রয়েছে 12 মিটার, 12.1। তখন বুঝতেই পারছি যে সেখানে যদি 12 মিটার হয় সেখানে প্রায় 15 মিটার G+4 আরামসে পাবে, মানে 5 তলা পর্যন্ত বাড়ি পাবে। কিন্তু এই বাড়িটা তার মানে এফআইআর তারা পাস করেনি, যা এফআইআর পাওয়ার কথা হয় শুধু ওই মাঝখানে যে জায়গাটা, দুটো বাড়ির মাঝখানে, সেই জায়গাটা ওরা তখন স্যাংশন নেয়নি। সেই জন্য তারা পরবর্তীকালে যখন আমরা ওটা এগেনস্টে হিয়ারিং অফিসারকে, এসও বিল্ডিংকে আমরা 401 নোটিশ করি। 401 নোটিশ করতে এসও বিল্ডিং 311 স্কোয়ার মিটার, যেটার মধ্যে লিফট এবং স্টেয়ারকেস, সেটা রেগুলাইজ করে দেয়। সেটার জন্য 32 লাখ টাকা জমা দেয়। আর বাদ বাকি যেটা উপরে, যেটা 4 তলার উপরে, যেটা 71.8 স্কোয়ার মিটার 4th ফ্লোর, সেইটাকে ডেমলিশনের অর্ডার দেয়, সেটা আমরা ডেমলিশ করি। লিফটিং সংস্থা মানে যারা কাজটা মেন করতে গিয়ে এখন মনে করা হচ্ছে ওদের ভুলের জন্যই এইটা ঘটলো। লিফটিং সংস্থা আপনি যেটা বলেছেন ভুল হয়েছে। 2009 সালে ওখানে ট্র্যাডিশনই ছিল যে কলোনি কমিটি বা কলোনির বাড়ি বা কোঅপারেটিভের বাড়ি তারা দিয়ে দেয়, বাড়ি করে না। পরবর্তীকালে এরা বাড়িটা করেছে, করার পরে মানুষগুলোরও যেটা উচিত ছিল সেটা হলো প্ল্যান স্যাংশন কিনা দেখে নিয়ে আমার কেনা। আমি বাজারে গেলেও তো দেখেনি যে সত্যিকারের জিনিসটা ভালো না খারাপ, মাছটা পচা কিনা আমি তো দেখিনি। সেরকম এটা দেখে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, সেই সময় মানুষ তো একটা বাসস্থান খোঁজে, তো সেখানে তারা এটা করেছে। এবং সব থেকে এটা অন্যায় করেছে সেটা হচ্ছে প্রমোটার এবং ওই লিফটিং কোম্পানি। তারা সয়েল না দেখে, এক্সপিরিয়েন্স না দেখে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান না রেখে এই এত বড় কাজটা করা তাদের উচিত হয়। কলকাতা পুরসভার প্ল্যান এবং রিভাইজ প্ল্যানের প্রভিশন দীর্ঘদিন ধরেই আছে, এটা হয়েই থাকে। অনন্যা বন্দ্যোপাধ্যায় কি শাসক দলের একজন কাউন্সিলর বলে বিরোধীদের বিষয়টা নিয়ে বেশি সরব হয়েছে? এটা আমার মনে হয় যে লাফালাফি হচ্ছে, যেহেতু অনন্যা শাসক দলের কাউন্সিলর। এটা যে কোনো মানুষ করতে পারে, যদি তার কোনো জায়গায় ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে সংশোধন করার প্রভিশন সবসময় অ্যাক্টে আছে। আর এই ত্রুটিটা আমি দেখলাম যে আমার বুদ্ধি অনুযায়ী, যেটা খুব আহামরি কোনো কিছু নয়, একটা মাঝখানে এদিকের স্যাংশনটা আগে নিয়েছে, এদিকের স্যাংশন নিয়েছে, মাঝখানে যে জায়গাটা দুটো বাড়ি জোড়ার জন্য এটাকে করে দিয়েছে। তবে ছেড়ে কথা বলেননি অনন্যাও। বলছেন তার ভিত্তিতে কোনো মানে প্রমাণ বা কাগজ দিচ্ছে, মুখে বাড়ির ছবি দেখাচ্ছেন সর্বত্র এবং বাড়ির অ্যাড্রেস দিয়ে বলছেন
আজকে হাউজিং কলকাতা কর্পোরেশনের অনারেবল মেয়র যে বললেন, তারপর আমার কিছু বক্তব্য রাখার কোনো জায়গাই নেই। সমস্তটা বাদে করে বলছি, দেখুন বাড়িটি 96 সালে তৈরি হওয়া, 30 বছরের এবং গত 23 সালে অর্থাৎ 2 বছর আগে সুতরাং সেটাও স্যাংশন নিয়ে তার সমস্ত ডকুমেন্টস আমার কাছে চাইলে আবার একবার দেখাতে পারি। দেখি সেটাই বোধ হয় সুবিধা হবে। এই যে দেখুন, এটা 96 সালের বিল্ডিং স্যাংশন, তখন অবশ্য বাবেরা ছিলেন ক্ষমতায়। পরবর্তীকালে এটা অর্থাৎ 2023 সালে, আজ থেকে 2 বছর আগে একটি ফ্লোর নতুন করে করার জন্য কলকাতা কর্পোরেশনের স্যাংশন নেওয়া, স্যাংশন কলকাতা কর্পোরেশনের 2 বছর আগে। পরের অংশটা হচ্ছে টোটাল পুরো বাড়িটার স্যাংশন। এর পরের অংশটা উনি একটা কথা বলছেন, পিছনের জমি অ্যামালগামেট করে, এটা তার কাগজ। অ্যামালগামেশন ইজ এ লিগাল প্রসেস, অর্থাৎ আপনি যদি কোনো জমি কেনেন, সেই জমিটাকে অ্যামালগামেশন না করলে বরং সেটা ইনলিগাল হয়। আমি ফিজ দিয়ে অ্যামালগামেট করেছি, অর্থাৎ দুটো জমি জুড়েছি। জুড়লে তার জন্য বিল্ডিং প্ল্যান জানতে হয় না, রাজনীতি করতে হয় না, কলকাতা কর্পোরেশনের আইন জানতে হয় না। দুটো জমি হলে তার এফআইআর বেড়ে যায়, অর্থাৎ একটি জমিতে যতটা আপনি পাবেন, দুটো জমি জুড়লে তো তার চেয়ে বেশি পাবেন। এটা তো সহজ অঙ্ক, এর মধ্যে তো অন্য কোনো রাগ ভাব নেই, হাসাস নেই। সুতরাং অ্যামালগামেটের পর জমির এফআইআর আরও বেড়ে গেছে। তাহলে উনি একটা প্রশ্ন করছেন যে কেন তাহলে ওটাকে রেগুলার করতে হবে। হ্যাঁ, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, এখানেই জল ঘোলা। এবং উনি যা বেঁকিয়ে বেঁকিয়ে নানা রকমভাবে বলছেন, তাতে করে মানুষের মনে হতে পারছে যে কেন তাহলে সত্যি রেগুলার করতে হবে। এবার বলি, 30 বছরের পুরনো বাড়ি, ইন্টারনাল চেঞ্জেস, ভিতরে যদি আপনার কোনো চেঞ্জ করেন তাহলে কিছু ডেভিয়েশন হয়। সুতরাং এই বাড়িটি 96 সালে প্ল্যান পাস করা বাড়িটি যখন 2023-এ করতে যাওয়া হয়েছে প্ল্যান নিয়ে একটি নতুন ফ্লোর, তখন তার সিঁড়িটি ভেঙে পড়ে এবং সেইটি সেফটি এবং সিকিউরিটি কারণে তার তড়িঘড়ি একটি সিঁড়ি করতে হয়। এবং এইটি যখন কলকাতা কর্পোরেশনকে জানানো হয়, তখন ওনারা বলে তাহলে এটাকে রেগুলার করতে হবে। কারণ প্রথমবার যে নতুন এক্সট্রা ফ্লোর 2023-এ হয়েছিল, তখন কিন্তু সিঁড়ি আর লিফটের কথা বলা হয়নি, কারণ দরকার ছিল না, পুরোনো বাড়ির সিঁড়ির অ্যাভেলেবেল ছিল। কিন্তু যখন 23-এ বাড়িটি হয়, ফ্লোরটি হয়, তখন সিঁড়িটি ভেঙে পড়ে। কেউ হাত গুনতে জানে না তো যে সিঁড়িটি ভেঙে পড়বে, তাই নতুন সিঁড়ির জন্য প্ল্যান দেওয়া হবে। যদি ধরতাম, হাত জানতাম অথবা জানতাম, তাহলে আলাদা করে কলকাতা কর্পোরেশনকে টাকায় ফিজটা দিতে হতো না, বেঁচে যেত। কিন্তু এটা জানা যায়নি, কাজ করতে করতে এইরকম অভিজ্ঞতা হয়েছে, সিঁড়িটি ভেঙে পড়েছেন এবং নতুন সিঁড়ি করতে হয়েছে। তার জন্য কলকাতা কর্পোরেশনকে জানিয়ে সেটাকে রেগুলার করতে হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে অবৈধ কোথায়? মেয়র সাহেব দাঁড়িয়ে নিজে বললেন বাড়ির এফআইআর আছে, পুরনো বাড়ির এফআইআর আছে, নতুন যে অংশটিকে জুড়ে অ্যামালগামেট হয়েছে তার এফআইআর আছে, হাইটে আছে, পাশে ছাড় আছে। সুতরাং নতুন যে ব্লক অবৈধ করে উনি চিৎকার করছেন, নতুন করে জল ঘোলা করার চেষ্টা করছেন, সেটা একটা না লিফট আর একটা সিঁড়ি, সেটা হ্যাবিটেবল ইউনিট নয়, সেটা সার্ভিস ইউনিট, ওটা দোকান নয়, ওটা নতুন একটা ফ্লোর নয়, প্রমোটিং নয়, বসবাস করার জন্য ঘর নয়, সেটা শুধু সিঁড়ি আর লিফট। সুতরাং সেই জায়গা থেকে কোথায় অবৈধ? ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।